আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাকোড়া রেসিপি। আশা করি আপনাদের কাছে আজকের পাকোড়া রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু পাকোড়া রেসিপি করব পেঁয়াজের, তাই এখন একটা বাটির ভিতরে পেঁয়াজগুলোকে ঢেলে নেব। ঢেলে হাত দিয়ে একটু ভালোভাবে মুথে এগুলোকে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে এক এক করে মশলা অ্যাড করব। এখন এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন এর মাঝে আমি হাফ টেবিল এর থেকেও কম পরিমাণে একটু ফুড কালার দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, একটু কালারটা ভালো আসার জন্য আমি দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। এখন এটাকে ভালোভাবে একটু মেখে নিলাম। এখন আমি অল্প অল্প করে এখানে বেসন অ্যাড করব। আমি এখানে 1/3 কাপ বেসন নিয়ে নিয়েছি। এগুলোকে আস্তে আস্তে এখানে অ্যাড করব, একসাথে পুরোটা অ্যাড করব না, যতটুকু পরিমাণ লাগবে। আর চালের গুঁড়া নিয়েছি, আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। এখন অল্প অল্প করে আমি এগুলোকে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে এবং একটু আঠালো আঠালো ভাব না আসবে, ততক্ষণ আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আরও বেশ কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। একসাথে দিয়ে দিলে এটা অনেকটা ড্রাই হয়ে যাবে এবং খেতেও অতটা ভালো লাগবে না। যেহেতু এটা পেঁয়াজ পাকোড়া, তাই বেসন এবং চালের গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে। আমার এতটুকু বেঁচে গিয়েছে বেসন, আর চালের গুঁড়াও বেঁচে গিয়েছে। এখন আমি চুলোতে প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন পাকোড়াগুলো শেপ দিয়ে দেব। পাকোড়া ভাজতে ভাজতে ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। পাকোড়াগুলোকে কালার চলে আসা না পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতে মাশাআল্লাহ দুর্দান্ত লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।